এক মাসে যদি গরু মোটা তাজা না হয় তাহলে আর ভিডিও বানাবো না। আজকের আমি যেভাবে বলবো ওইভাবে ট্রিটমেন্ট করার পর যদি এক মাসের মধ্যে গরু মোটা তাজা না হয় তাহলে আর ভিডিও আমি বানাবো না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এক মাসের মধ্যেও গরু মোটা তাজা করা সম্ভব। আজকের আপনাদের দেখাবো কীভাবে করা সম্ভব। দেখেন, আমি যেভাবে আমার গরুগুলো এক মাসে মোটা তাজা করছি ঠিক সেম প্রসেস আপনার সাথে আমি শেয়ার করব। যেহেতু কুরবানির আর বেশি দিন বাকি নেই, এক মাসের মতন আছে, তো আমি আমার গরুগুলোকে কুরবানির ঠিক 2 মাস আগে থেকে ট্রিটমেন্ট করি। আপনাদের সাথে আমি এর আগে ভিডিও শেয়ার করছি, আপনারা ভিডিওতে দেখছেন যে আমার গরুগুলো কতটা শুকনো ছিল এই 10 দিন আগে। বেশি দিন লাগবে না, যারা আমার ভিডিওটা দেখেন নাই 10 দিন আগের একটা ভিডিও আছে, দেখেন কতটা শুকনো ছিল গরু 10 দিনের ভিডিও। তো 10 দিনের ভিতরে এই চেঞ্জ, কিন্তু 10 দিনের ভিতর না, আমি এক মাস হয়ে গেছে, এখন পর্যন্ত এক মাস হয়ে গেছে আমি গরুকে ট্রিটমেন্ট করছি। তার আগের ভিডিও আপনার আপলোড দেওয়া আছে, আপনারা দেখবেন। তো এই 10 দিন আগে ভিডিও দেখলে আপনারা বুঝবেন যে কতটা পরিবর্তন আসছে গরুর। তো বেশি কথা বাড়াবো না, মূল আলোচনায় আসি। দেখেন, এই যেভাবে যে প্রসেস আমি বলি ঠিক সেই প্রসেসে আপনার ট্রিটমেন্টটা করতে হবে। এখানে আমার রাখা আছে ষাঁড় গরুর যে ফিডটা আছে, গরুর যে ফিড। প্রথমে একটা গরুকে সকালে 1 কেজি দিবেন, রাত্রে বিকালে যে খাবারটা দেবেন ওখানে 1 কেজি দিবেন। সাথে আপনারা যে কোনো ভিটামিন ইউজ করতে পারেন। দেখেন, আমি এসকাভিট ডিবি আছে একটা, তাছাড়া আছে মনে করেন যে ফ্যাট পাউডার আছে, এছাড়াও অন্যান্য ভালো ভালো জাতের পাউডার আছে, আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন। এটা পরিমাণ মতন আপনি ইউজ করবেন। এছাড়া গরুর রুচি বৃদ্ধির জন্য জিঙ্কটা আমি দিতেছি মাঝে মাঝে, খাবারের মধ্যে গরুর রুচি কমে যায়, এই জন্য এই জিঙ্কটা দিবেন। গরু খুব দ্রুত মোটা তাজাকরণের ক্ষেত্রে দেখা যায় ক্যাটোপেন, এটা হচ্ছে ক্যাটোপেন এবং ক্যাটাপস আছে, এগুলো একটা ভিটামিন। আপনারা ক্যাটাপস ইউজ করতে পারেন এবং ক্যাটোপেন ইউজ করতে পারেন, আমি ক্যাটোপেন ইউজ করি। এছাড়া এটা হলো রিবিট ভি। রিবিট ভিটা শরীর চকচকা করে এবং পুরনো পশম যেগুলো আছে লোমগুলো ঝরে তারপর নতুন পশম গজাতে সাহায্য করে। সাথে লবণ দিয়ে দেখেন আমার গরু কতটা চেঞ্জ। তো এর পাশাপাশি আরও কিছু কথা আপনাদের বলবো, যেমন মনে করেন যে ওই যে 1 কেজি, প্রথমে একটা গরুকে সকালে 1 কেজি বিকালে 1 কেজি দেবেন। তারপরে এইভাবে 10 থেকে 12 দিন যাওয়ার পরে দেখা যায় সকালে 1.5 কেজি বিকালে 1.5 কেজি। আর যদি আপনাদের খরচায় কোনো সমস্যা না হয় তাহলে আপনারা সকালে 2 কেজি বিকালে 2 কেজি দিতে পারেন। এবং সাথে গরু অনুযায়ী আপনারা ভিটামিন ইউজ করবেন। দেখা যায় আমার এইসব গরুকে আমি 50 গ্রাম ইউজ করি। এছাড়া ভিটামিন ইনজেকশন যেটা আছে ওটা মনে করেন একদিন পর পর রিবিট ভি একটা আর ক্যাটোপেন একটা 20 সিসি করে আপনারা ইউজ করতে পারেন। একদিন পর পর একটা ধরেন রিবিট ভি দিলেন আজকের, তারপর একদিন গ্যাপ দিয়ে পরের দিন আবার ক্যাটোপেন ইউজ করলেন। এভাবে যদি আপনারা ইউজ করেন, যে এক মাস সামনে আছে কুরবানির বা 2 মাস আছে, আপনারা ইউজ করতে থাকেন এরকমের, তো আশা করি আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন। এছাড়া গরুকে প্রতিদিন কম করে হলেও 2 বেলা গোসল করাতে হবে, সকাল একবার এবং বিকেল একবার। দানাদারের ফাঁকে দুপারে যে গ্যাপটা থাকে ওখানে পর্যাপ্ত পরিমাণে ঘাস দিতে হবে অবশ্যই গরুকে। এছাড়া বিশ্রাম করার জন্য সময় দিতে হবে, যত সময় দিবেন অত গরুর মোটা তাজাকরণে অনেক উপকার হবে।